এরকম আরো সুন্দর সুন্দর ডিজাইন করার জন্য আপনারা আমাদেরকে পাশে থাকবেন। আমি এই মুহূর্তে নতুন একটা ডিজাইন নিয়ে চলে এসেছি। তো আমরা বাড়ি থেকে বের হয়ে সকাল সকাল কাজটা করার জন্য চলে গেছিলাম। ঠান্ডা এবং কুয়াশা ছিল, চতুর্দিকে রোদের কোনো চিহ্নই ছিল না। তো আপনারা দেখতেছেন আমরা প্রথমে গোলাপি একটা কালার অ্যাপ্লাই করে দিয়েছি, যে কালারটা সুন্দরভাবে মেরে দিয়েছি গোলাপি কালারটা, যাতে এখানে লাল সুন্দরভাবে করতে পারি। এবং পরবর্তীতে সব কালারগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আমরা সাদা রং মেরে দিয়েছি এবং সাদা রং দিয়ে ফুল অঙ্কন করা হয়েছে। সব ক্ষেত্রে আমরা সাদা রংটা কমপ্লিট ভাবে একটা লুক নিয়ে এসেছি। সাদা সাদা মারার কারণ হলো আমরা লাল মারতে গেলেও দেখা যায় যে সাদা ছাড়া লাল মারা যায় না। তো যেহেতু সাদা মারা থাকে সেই ক্ষেত্রে ভালো হয়। এরপরে আমরা সুন্দর নামটা লিখে ফেললাম। গাড়ির নামটা হলো, আজকের এই গাড়িটার নাম হলো মা বাবার দোয়া পরিবহন। অনেক সুন্দর একটা নাম ড্রাইভার ভাই চয়েস করেছে। তো তাকে বললাম যে আপনি গাড়ির নামটা কি দিতে চান, তো তিনি বললো যে আমার গাড়ির নামটা হবে মা বাবার দোয়া। তো আমি বললাম না, সুন্দর একটা নাম। তো আমি সেই নামটা দিয়ে দিলাম। তো এখন সব সাদা মারা শেষ, নাম লেখা শেষ। এখন আমরা ফুলের যে লতা, সেই লতাটা অঙ্কন করতেছি। সে লতা অঙ্কন করার জন্য আমরা, যেহেতু আমাদের কাঠের বডিটা হলো সবুজ কালার, তো সেই ক্ষেত্রে আমরা কিছুটা একদম লাইটিং, যে কলা পাতার কাছাকাছি যে কালারটা, সেই কালারটা আমরা চয়েস করে মেরে দিয়েছি। এবং উপরের অংশ যে আমরা সাদা মেরেছি, সেখানে আমরা কিছু হলুদ অংশ ব্যবহার করেছি, কারণ এতে গাড়ি অনেক সুন্দর হবে এবং গাড়িটা অনেক উজ্জ্বল হয়ে উঠবে, যার জন্য আমরা হলুদ মেরে দিয়েছি। হলুদ তো অনেকেই পছন্দ করে এবং এটা অনেক সুন্দর একটা কালার। হলুদ মারার কারণে গাড়ির যে লুক অনেক অনেক গুণ বেড়ে যায়। তো সেই জন্য আমরা হলুদ রং মেরে দিয়েছি এবং পরবর্তীতে আমরা প্রত্যেকটা জায়গায় হলুদের ছোঁয়া দিয়েছি। তো লেখাটা আমরা দুইটা অংশে ভাগ করেছি, একটা অংশ হবে হলুদ আর একটা অংশ হবে লাল। তো মাঝামাঝি অংশ দুই পাশে সাদা ব্যাকগ্রাউন্ড রেখে আমরা হলুদ অংশটা মেরে দিয়েছি। এরপরে আমরা সাইডে যে কর্নার, এই সাইডে আমরা কিছু পাতা অঙ্কন করেছি এবং ফুলের একটা পাপড়ি অঙ্কন করেছি। তো পাতাটাও যাতে অনেক সুন্দর হয় সেই চেষ্টাই আমরা করেছি। তো যার জন্য দেখা গেছে যে আমরা একটা 3D আকারে পাতাগুলো করে নিয়েছি। এখানে আমরা ব্যবহার করেছি কমলা, পাশাপাশি হলুদ কালার এবং খয়েরি কালার দিয়ে আমরা সুন্দরভাবে পাতাটা অঙ্কন করে দিয়েছি। তো ফাইনালি সব রং মারা যখন শেষ হয়েছে, এখন আমরা লালের কাজ শুরু করে দিয়েছি অলরেডি। সুন্দরভাবে লালগুলো আমরা মেরে দিলাম, সুন্দরভাবে ফুল অঙ্কন করলাম। গোলাপি কালার দিতে আমরা লাল মেরে কিছু অংশ আমরা বাকি রেখে দিয়েছি, যাতে এটা একটা ভেনিশ হিসাবে আমাদের সাপোর্ট করে। তো সেই ক্ষেত্রে আমরা কিছু অংশ বাকি রেখেছি। তো মাথাটা যাতে অনেক সুন্দর লুক হয়, সেই জন্য আমরা উপরের অংশগুলোতে সুন্দরভাবে লতা অঙ্কন করে দিয়েছি। সেটা আমরা লাল রঙের কালার দিয়ে এঁকে দিয়েছি। তো আমরা রাস্তার সাইডে কাজ করেছি, যার জন্য দেখা গেছে যে অনেক লোকজন এসে আমাদের সাথে অনেক আলাপ করেছে, ভালো মন্দ জিজ্ঞাসা করেছে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, আপনারা দেখতে পারতেছেন। তো এরপরে আমরা লেখাটা সুন্দরভাবে একটা লাল কালার দিয়ে ফেলেছি। তো লাল কালারটা দেওয়ার কারণে লেখার যে একটা লুক, অনেক সুন্দর একটা লুক দিয়েছে, সেটা আপনারা দেখতেই পারতেছেন। ফাইনালি আমাদের কাজটা শেষ হয়েছে, অনেক সুন্দর একটা কাজ করেছি। এরকম আরো সুন্দর সুন্দর ডিজাইন করার জন্য আপনারা আমাদেরকে পাশে থাকবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবসময় আমাদের সাপোর্ট করবেন। তাহলে ইনশাল্লাহ আগামীতে আরো সুন্দর ডিজাইন দিতে পারবো।